আসসালামু আলাইকুম দর্শক। ইরান ইসরায়েল যুদ্ধের নতুন মাত্রা পেতে যাচ্ছে। শঙ্কা করা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে শরিক হতে যাচ্ছে। তাহলে কি হবে? বিশেষজ্ঞরা বা বিশ্লেষকরা সতর্কবার্তা দিচ্ছে যে ইরানে মার্কিন হামলা হবে প্যান্ডোরার বাক্স খুলে দেওয়া। অর্থাৎ এরপর এই যুদ্ধের পরিণতি কি হবে, কত ভয়াবহ হবে বা কত নির্মম হবে তার কোনো ঠিক ঠিকানা থাকবে না, কোনো নিয়ন্ত্রণ থাকবে না। অর্থাৎ ব্যাপকভাবে চতুর্মুখী হামলা, দ্বিমুখী হামলা, ত্রিমুখী হামলা, অর্থাৎ এক ধরনের বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়ার মতনই। সেই কারণে চীন, রাশিয়া থেকে শুরু করে সব শক্তিধর দেশগুলো সতর্ক করছে যাতে কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়ে না পড়ে। ইরান ইসরায়েল চলমান সংঘাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়েছেন। তিনি কি কূটনীতিকভাবে পিছু হটবেন নাকি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবেন? মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেছেন ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের জ্যেষ্ঠ ফেলো এলি জেরানমাহে। জেরানমাহে বলছেন, এই ধরনের পরিস্থিতিতে নেতাদের সবসময় একটা বিকল্প থাকে। অতীতেও ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে সরে এসেছেন, এবারও তার পক্ষে সম্ভব। তিনি আরো বলেন, যদি ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সিদ্ধান্ত নেন, ইরান তা তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধ ঘোষণার সমতুল্য বলে বিবেচনা করবে। জেরানমাহে বলেন, যদি এই প্যান্ডোরার বাক্স একবার খুলে যায়, আমরা জানি না পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে। তিনি যোগ করেন, এই ধরনের সংঘাত সম্ভবত প্রেসিডেন্ট ট্রাম্পের বাকি মেয়াদকে সম্পূর্ণ গ্রাস করে ফেলবে। ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের এই জ্যেষ্ঠ ফেলোর মতে, ইরানের জন্য আত্মসমর্পণ কোনো বিকল্প নয়। তারা জানে সাময়িকভাবে তারা জয়ী হবে না, তবে তারা এটাও নিশ্চিত করতে চাইছে যেন সবাই এই সংঘাতে ক্ষতিগ্রস্ত হয়। দর্শক, বুঝতেই পারছেন যে এই প্রেক্ষিতে রাশিয়া, চীন উদ্বিগ্ন। ইসরায়েল ইরান সংকটের দ্রুত অবসান চেয়ে মধ্যস্থতার প্রস্তাব পুতিনের। পুতিনও এখন অ্যাক্টিভ হয়েছে। যেই পুতিন ইউক্রেনে হামলা চালাচ্ছে, এখন সেই পুতিন ইসরায়েল ইরান সংকটের মধ্যস্থতা হতে চাচ্ছে। এর কারণ হচ্ছে, যদি ইরান এই যুদ্ধে হেরে যায়, তাহলে মধ্যপ্রাচ্যে আর ইরান রাশিয়ার কোনো মিত্র শক্তি থাকবে না। ইরানই সম্ভবত এখন শেষ মিত্র শক্তি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসরায়েল ইরান সংকট নিয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, দুই নেতা চলমান সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার কথা বলেছেন। ফোন আলাপে পুতিন জানিয়েছে, এই সংকটে মধ্যস্থতা করতে রাশিয়া প্রস্তুত। তিনি এই বিষয়ে অন্যান্য আঞ্চলিক নেতাদের সঙ্গে হওয়া তার আলোচনার অগ্রগতির বিষয়েও জানিয়েছে। যাই হোক, একটা সংকটময় মুহূর্ত দর্শক। পরিস্থিতি কোন দিকে গড়ায় এখন কেউ বলতে পারছে না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।